তো বন্ধুরা, আপনারা একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছেন। ইউটিউব চ্যানেল বানিয়ে এবার আপনারা একটা ভিডিওকে শ্যুট করে তাকে ফুল একটা এডিটিং করে একটা সুন্দর একটা ভিডিও কিন্তু প্রস্তুত করে ফেলেছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন যে এবার আপনার ভিডিও কিভাবে আপলোড দেবেন, ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দেবেন। উল্টো পাল্টাভাবে ভিডিও আপলোড দিলে কিন্তু কোনোদিনই ভিডিও ভাইরাল হবে না এবং ভিডিওতে কোনোদিনই ভিউজ সাবস্ক্রাইবার কিচ্ছু আসবে না এবং আপনাদের ইনকাম যে স্বপ্নটা সেটাও কিন্তু বঞ্চিত হবে। তাই আজকে আপনারা আমার এই ভিডিওটা থেকে ফুল শিখে নিন যে কিভাবে আপনারা খুব সহজ নিয়মে ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না, আপনাদের সময় নষ্ট করবো না এবং আপনারা দেখে নিন যে কিভাবে আপনারা খুব সহজে বুঝে নেবেন। একদম সহজে, এরকমভাবে সহজে কেউ বুঝবে বলে আপনাদের মনে হয় না। প্রত্যেকটা ডিটেলস আমি বলে দেবো এবং আপনারা সেটা কিন্তু ভালোভাবে শুনবেন এবং বুঝে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নোটিফিকেশনটাকে অল করে রাখবেন, কারণ যখন আমি ভিডিও আপলোড দেবো সেই নোটিফিকেশনটা কিন্তু আপনাদের কাছে সবার আগে চলে যাবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। এবারে আপনারা কি করেছেন না, আপনারা একটা ভিডিও শ্যুট করে নিয়েছেন আগে থেকে, দিয়ে ভিডিওটাকে এডিটিংও কিন্তু করে নিয়েছেন। দেখবেন আমার চ্যানেলে কিন্তু এডিটিংয়ের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, যে আপনারা ইনশর্ট অ্যাপটার মাধ্যমে কিভাবে আপনারা একটা ভিডিওকে এডিটিং করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আমি ওই ইনশর্টের ভিডিওটাই কিন্তু আমি এখন আপলোড করে আপনাদের কিন্তু দেখাবো। ঠিক আছে, আমি যে ভিডিওটা আগে আপলোড দিয়েছিলাম মানে শ্যুট করেছিলাম ইনশর্ট দ্বারা কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, তো আমি কিন্তু সেই ভিডিওটাকে আপলোডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক নিয়মে আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও আপলোড দেবেন। তো চলুন আমরা প্রথমে চলে যাবো আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে। আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে। এবার আপনাদের কি করতে হবে, আপনারা যে চ্যানেলে ইউটিউবটাকে মানে যে চ্যানেলে আপনারা ভিডিও আপলোড দেবেন সেই চ্যানেলটাকে কিন্তু ইউটিউব থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো আমার কিন্তু ওই চ্যানেলটাকে লগ ইন করা আছে। এবার আপনাদেরকে প্রথম কাজ, আপনারা দেখুন আপনাদের যে ফেসটা রয়েছে, ফোনের যে ফেসটা, ওই ফোনের ফেসের একবারে নিচের দিকে যে প্লাস বলে যে আইকনটা, এই প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা কি করবেন, ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন কতগুলো অপশন আছে। আপনারা যেই অপশন থাকুক না কেন, আপলোড এ ভিডিও বলে একটা কিন্তু অপশন থাকবে, ওই আপলোডে ভিডিও বলে অপশনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, দিয়ে আপনারা যে ভিডিওটা আপলোড দেবেন, যে ভিডিওটাকে আপনারা এডিটিং করে রেখেছেন সেই এডিটিংয়ের ভিডিওটা কিন্তু এখানে বেছে নেবেন। তো আমি সেই ভিডিওটাকে বেছে নিলাম। ঠিক আছে, আমি সাউন্ডটা এখানে কমিয়ে দিচ্ছি, সাউন্ডটা একবারে কমিয়ে দিচ্ছি। তো এবারে দেখুন আমি সেই ভিডিওটাকে বেছে নিয়েছি। এবারে কি করব, এই যে নেক্সট, এই নেক্সট অপশন, এই নেক্সট অপশনে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবারে নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, মানে আপনার ভিডিওটা কি রিলেটেড ভিডিও সেই নিয়ে কিন্তু টাইটেল দিতে হবে। তো আমি এখানে দিতেই পারি, দাঁড়ান একটু ভাষাটাকে একটু ঠিক করে নিই। সঠিক, সরি এটা হিন্দি হয়ে গেল। তো এবারে ঠিক আছে, সঠিক সঠিক নিয়মে ভিডিও এডিটিং শিখে নিন। এবার আমরা কি করব, একটু দাঁড়িয়ে দিয়ে দেবো, তারপর আরেকটু লিখে দেবো ইনশর্ট, একটু বড় হাতে লিখে দিচ্ছি। ঠিক আছে, ইনশর্ট অ্যাপ সে, একটু হিন্দিতে লিখে দিচ্ছি। ঠিক আছে, যাতে ভিডিওটা একটু বেশিরভাগ জনের কাছে পৌঁছায়। এগুলো কিন্তু একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এভাবে কিন্তু টাইটেল লিখবেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। ইনশর্ট অ্যাপ সে ভিডিও एडिट कैसे होता है লিখে দিলাম। এবার চাইলে আপনারা আরও কিছু লিখতে পারেন। ঠিক আছে, তারপরে আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি ইনশর্ট অ্যাপ এডিটর। ব্যাস, এবার আপনারা কি করবেন, আপনাদের টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেলে এই টাইটেলটাকে একটু কপি করে নেবেন। এই টাইটেলটাকে কপি করে নিয়ে কি করবেন না, এই ডেসক্রিপশনে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। এখন কিচ্ছু লেখার দরকার নাই। ঠিক আছে, এখন আর কিছু করার দরকার নেই, যেটা বলছি পরপর করবেন। তারপরে আপনারা যে থাম্বনেলটাকে বানিয়ে রেখেছেন, থাম্বনেল বানানোর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, তো থাম্বনেলটা যেভাবে আমরা বানিয়ে রেখেছেন সেই থাম্বনেলটাকে আপনারা কিন্তু বসিয়ে নেবেন। তো কীভাবে বসাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। ঠিক আছে,
তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা থাম্বনেলটাকে কীভাবে সেট করবেন। সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করে দেবেন, দিয়ে আপনাদের যে থাম্বনেলটা সেই থাম্বনেলটা এখান থেকে বেছে নেবেন। তো আমার দেখুন থাম্বনেলটা এখানে বসানোই আছে, এইখানে ডান অপশনে ক্লিক করে দেবেন, ব্যাস দেখুন আপনার থাম্বনেলটা কিন্তু এখানে বসে গেল। ঠিক আছে, তো আমার এখানে থাম্বনেলটা আগে থেকে বানানো ছিল, আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার আপনারা কি করবেন, সরাসরি নিচের দিকে চলে আসবেন, দিয়ে এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিকে সবসময় এখানে আনলিস্টেড করে রাখবেন। তো আমার আগে থেকে আনলিস্টেড করা আছে। তারপরে নিচের দিকে আবার চলে আসবেন, দিয়ে এখান থেকে দেখুন অডিয়েন্স সেকশনে ক্লিক করে অডিয়েন্সে সবসময় নো ইটস নট মেড ফর কিডস এখানে ক্লিক করে রাখবেন, ব্যাস। তারপর হচ্ছে এই যে স্টার্ট রিমিক্সিং, এটা সবসময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে রাখবেন। তারপরে যে কমেন্টসটাকে আপনারা অফও করতে পারেন, অন করে রাখতে পারেন, তো আমি এখানে অন করে রেখেছি। তো এইসব জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপলোডে ক্লিক করে দেবেন, ব্যাস। এবার কিন্তু আপনারা আপলোড হতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা আপলোড হতে শুরু করে দিলে আপনারা কি করবেন, এবারে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর আপনাদের এখনও কিন্তু কাজ একটুখানি বাকি আছে। ভিডিওটা তো আপলোড আপনারা দিয়ে দিলেন, ঠিক আছে, এবার একটুখানি কাজ বাকি আছে। দেখুন আপনাদের কিন্তু এখানে ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে, দেখুন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। তো আপলোডের মধ্যে ক্লিক করে দেবেন, দিয়ে ওপরে যে পেন্সিল আইকন, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের মধ্যে কিন্তু ক্লিক করে দেবেন। আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছি। এইবারে দেখুন কি হবে না, এখানে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আপনারা কিছু কিওয়ার্ড কিন্তু লিখে দিতে পারেন। ঠিক আছে, কিওয়ার্ড কিন্তু আপনারা কিছু লিখে দিতে পারেন, যেমন আমি যেমন এখানে কিছু লিখতেই পারি, ইন শর্ট অ্যাপ এডিটর, এরকম কিছু কিওয়ার্ড আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন। তারপরে লিখতে হবে যে ভিডিও এডিট कैसे करे, এরকমভাবে কিছু কিওয়ার্ড কিন্তু আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে কিছু কিওয়ার্ড বসিয়ে দেওয়ার পর, কিওয়ার্ড বসানোর পর কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন, যেমন হ্যাশট্যাগ এডিটিং হ্যাশট্যাগ একটা দিয়ে দিলেন, এডিটিং। ঠিক আছে, তারপর আরও একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, মানুষ দিয়ে দিলেন, যেটা বড় টেকনিক্যাল চ্যানেল। এভাবে কিছু চ্যানেলের নামের কিছু কিওয়ার্ড, ঠিক আছে, মানে কিওয়ার্ড দিয়ে দেবেন প্লাস হ্যাশট্যাগ কিছু দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করে দেবেন নিচেতে, এই যে নিচেতে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই এখানে দেখবেন ট্যাগস বলে অপশন আছে, এখানে কিছু ট্যাগস আপনারা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, ট্যাগ বলতে আপনাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, যেমন মানুষ যেগুলো বেশি সার্চ করে ইউটিউবে, ঠিক আছে, মানুষ যেগুলো বেশি সার্চ করে, যেমন ধরুন এটা সার্চ করে যে ভিডিও এডিটিং করব কিভাবে, তাহলে এটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন, ভিডিও এডিট করব কিভাবে, এই ট্যাগস লাগিয়ে দিলাম। এভাবে আপনারা কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে, যে কিভাবে ট্যাগসগুলো আপনারা লাগাবেন। আবার ধরুন মানুষের এটাও সার্চ করে, হিন্দিতে যদি আপনারা লিখেন ভিডিও এডিট कैसे करे, এভাবে করে দিতে পারেন। আবার বাংলাতেও লিখে দিতে পারেন, ভিডিও এডিট করব কিভাবে। তো আপনারা আপনাদের ডেসক্রিপশনে যদি আপনারা কিওয়ার্ড নাও দেন তাতেও কিন্তু চলে যাবে, কিন্তু ট্যাগসটা কিন্তু অবশ্যই দেবেন। ঠিক আছে, এরপর আমি আরেকটা ভিডিও আনবো, যেটা হচ্ছে আপনারা ফুল এসইও কীভাবে করবেন। মানে আপনারা ধরুন একটা ভিডিও কিন্তু আপলোড দিয়ে দিয়েছেন, তো আমার কিন্তু এই ভিডিওতে সব দেখানো কিন্তু সম্ভব না। এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো যে আপনারা ভিডিও আপলোড দেওয়ার পর ওই ভিডিওটাকে ফুল এসইও কীভাবে করবেন। এসইও করে যদি আপনারা ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে নিশ্চিত। এসইও কাকে বলে সেটা পরে ভিডিওতে বলবো, এখন আর কিচ্ছু বলছি না, ডিটেলসে যাচ্ছি না। তো এভাবে কিন্তু আপনারা কিছু 5-6টা ট্যাগস কিন্তু এখানে লাগিয়ে দেবেন, দিয়ে কিন্তু এখানে উপর দিয়ে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন, ব্যাস। এবার আপনার ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু যখন আপলোড খতম হয়ে যাবে, আপলোড শেষ হয়ে যাবে, ওই আপলোড শেষ হওয়ার পর আপনাদেরকে কিন্তু ফুল এসইও করতে হবে। আপলোড শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে এসইও করতে হবে। এসইও হয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে একটা সঠিক টাইমে কিন্তু আপনাদের ভিডিওটাকে কিন্তু পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো সবটা বলে দেবো পরে ভিডিওতে যে কীভাবে এসইও করবেন। ঠিক আছে, এসইও নিয়মটা কি, খুবই সহজ উপায়ে এসইও করবেন, কারণ এসইও না করলে কিন্তু বস আজকালকার দিনে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। ঠিক আছে, তো ভিডিও কীভাবে আপলোড করতে হয় আপনারা অবশ্যই শিখে গেলেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। পরের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো যে কিভাবে আপনারা ফুল এসইও করবেন। ঠিক আছে, চলুন আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড